হ্যাঁ মা, আমি আমি পাপের প্রায়শ্চিত্ত করব। আমি আমি দাদাকে ফিরিয়ে এনে তার হাতেই রাজ্যভার অর্পণ করব। গুরুদেব, গুরুদেব আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার দাদাকে অযোধ্যায় ফিরিয়ে আনতে পারি। আয়ুষ্মান ভব। তাই হবে। আমি তোমার সঙ্গে যাব ভরত। কি বলেছিলাম তোমাদের? হ্যাঁ, আমার কথা ঠিক হলো কি না? হ্যাঁ, সত্যি তো আপনার কথা একদম ঠিক হয়ে গেল। ভরত রাজ্য পেয়েও সিংহাসনে বসলো না। বসবে না, বসবে না। রামচন্দ্র ছাড়া অযোধ্যার সিংহাসনে কেউ বসতে পারবে না। ও, তাহলে এখন কি হবে? হবে আবার কি? ভরত রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে আনবে। কিন্তু ভরত কি রামচন্দ্রকে বনের মধ্যে খুঁজে পাবে? পাবে, পাবে। ভরতের ভালোবাসা, শ্রদ্ধা রামচন্দ্রকে খুঁজে দেবে রে। লিখে রাখো, আমার কথা লিখে রাখো, দেখো ফলে কিনা। কইকেয়ী পুত্র ভরত রামকে ফিরিয়ে আনার জন্য যাত্রা শুরু করলেন। বশিষ্ঠদেব আশীর্বাদ করলেন, অন্যান্য মুনি ঋষিরাও ভরতকে আশীর্বাদ করলেন। সমস্ত নগরবাসী জয়ধ্বনি দিলেন। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় ভরত শত্রুঘ্নের জয়। আমার আমার যে কি আনন্দ হচ্ছে বউ। হ্যাঁ গো, আমারও গো। যেমন দাদা তেমন তার ভাই। এমন ভাই আর পাওয়া যাবে না গো। যুগ যুগ ধরে যেন ভরতের মতো ভাই হয় বউ। ভরত যদি রামচন্দ্রকে ফিরিয়ে আনতে পারে, তবে আমি 3 দিন উপোস করে শিব পূজা করব গো, শিব পূজা করব। বিশাল মিছিল করে ভরত চলে এলেন ভাগীরথীর তীরে। কিন্তু এত সৈন্য সামন্ত তো ভাগীরথীর ওপারে নিয়ে যাওয়া যাবে না। ভরত তখন চিন্তিত হয়ে পড়লেন। পাশে শত্রুঘ্ন। সুমন্ত্রদেব, বলো ভরত, এবার উপায় কি মন্ত্রী সুমন্ত্রদেব? ভাগীরথীর ওপারে নিষাদপতি গুহকের রাজ্য। গুহক শ্রীরামচন্দ্রের বন্ধু। তুমি তার থেকে সাহায্য পাবে। এত সৈন্য সামন্ত নিয়ে তোমার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই ভরত। আপনি যা বলবেন তাই হবে মহামন্ত্রী। তাহলে আজকের রাতটা আমরা এই ভাগীরথীর তীরেই বিশ্রাম করি। আগামীকাল আমরা গুহকের কাছ থেকে সংবাদ নেব কোথায় গেলে আমরা দাদার দেখা পাবো। ভরত, তোমার দাদা ভরদ্বাজ মুনির আশ্রমের দিকে যাত্রা করেছিলেন, এই সংবাদ আমি জানি। কিন্তু বর্তমানে কোথায় আছেন তিনি তা আমি জানি না। এ বিষয়ে গুহক নিশ্চয়ই বলতে পারবেন। ভরত, মাতা, আর কত দূর ভরত? আর আর কত দূর গেলে আমি আমার রামের দেখা পাবো? ভরত, আমি 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 কখন রামচন্দ্রের কাছে ক্ষমা চাইব ভরত? মা, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওই ওই দাসী মন্থরার জন্য আমি আমি সব শেষ করে দিয়েছি ভরত। তুই আমায় ক্ষমা কর বাবা, আমায় তুই ক্ষমা কর। মাগো, মাগো, তোমার এই অনুতাপ রামচন্দ্রকে আমার অগ্রজকে ফিরিয়ে আনবে মা। ভরত, হ্যাঁ, হ্যাঁ মা। ভরত।
আমি জানতাম বিপদ সমাগত। তুমি ঠিক দেখেছ তো? হ্যাঁ রাজা, আমি নিজের চোখে দেখেছি অনেক সৈন্য সামন্ত নিয়ে ওই রামের ভাই ভরত ভাগীরথীর তীরে অপেক্ষা করছে। বুঝতে পেরেছি, বন্ধু রামের রাজ্যপাট নিয়েও আশ মেটেনি ভরতের, তাই রামচন্দ্রকে বধ করতে ছুটে চলে এসছে ভরত। হ্যাঁ রাজা, হতে দেব না, কিছুতেই রামচন্দ্রকে বধ করতে পারবে না ভরত। আমার সৈন্য সামন্ত নিয়ে বাধা দেব আমি, প্রভু রামচন্দ্রের কোনো ক্ষতি হতে দেব না আমি নিজে গিয়ে দেখা করব ভরতের সঙ্গে। আমি ওদের পথ আটকে দেব। চলো। পরের দিন গুহক দেখা করে যখন জানতে পারলেন ভরত রামচন্দ্রকে হত্যা করতে আসেননি, বরং অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, আবেগে আপ্লুত হলেন। আমি ভরত, আমি কি বলবো তোমায়? আমি জানি গুহক, তুমি আমার অগ্রজ রামচন্দ্রের অকৃত্রিম বন্ধু। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি প্রথমে ভেবেছিলাম আপনি রামচন্দ্রকে হত্যা করতে এসেছেন, কিন্তু যখন শুনলাম আপনি এই নিষাদ রাজ্যকে নিজের রাজ্য বলে মনে করুন ভরত, আজ এখানে কাটিয়ে কালকে ভরদ্বাজ মুনির আশ্রমে রওনা হবেন। বেশ, তাই হবে। আমার নিষাদরা আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। প্রভু রামচন্দ্রকে ফিরিয়ে নেবার জন্যে আমাকে যা যা করতে বলবেন আমি তাই করব ভরত, তাই করব। আমি জানি গুহক, রামচন্দ্র আমার অগ্রজ এবং আমার পিতৃতুল্য। আমি তাকে ফিরিয়ে নিয়ে যাবই। আপনার এই কথা অনন্তকাল ধরে সবাই মনে রাখবে ভরত। আমি লক্ষণের ভ্রাতৃপ্রীতি দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে আমি বিস্মিত হচ্ছি ভরত। আপনার ইচ্ছা পূর্ণ হবে ভরত। গুহক, গুহক, আমি রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যাবই। আমার এই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারবে না। আজ থেকে আমিও লক্ষণের মতো প্রভু রামচন্দ্রের অনুসরণে ফলমূল ভক্ষণ করব, তৃণশয্যায় শুয়ে ব্রত গ্রহণ করব। ভরত, ভরত, আপনাকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। একবার আমায় প্রণাম করতে দেবেন ভরত? গুহক অত্যন্ত আনন্দের সাথে তাদের বিদায় দিলেন। তার মনে আশা রামচন্দ্রকে তিনি আবার দেখতে পাবেন। ভাগীরথীর অপর পারে প্রয়াগের অরণ্যের কাছে এসে ভরত সবাইকে বিশ্রাম নিতে বললেন। এখান থেকে ভরদ্বাজ মুনির আশ্রম কয়েক ক্রোশ মাত্র। আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করার আগে ভরত রেশম বস্ত্র পরিধান করে নিলেন, রাজ পোশাক পরিত্যাগ করলেন। সেই বনবাসীর পোশাক দেখে কইকেয়ী
বিপদ গুনলেন। ভরত, হ্যাঁ মা, আমি এই পোশাকেই আমার দাদার কাছে যাব। কেন কেন ভরত? তুমি রাজপোশাক পরিত্যাগ করলে কেন? মাতা, রাজপোশাক পরে দাদার সামনে যাবার উদ্ধত্ত আমার নেই। দাদা বনবাসের পোশাকে থাকবে আর আমি রাজা হয়ে তার সামনে যাব? না 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 মাতা, কখনো হয় না। আমি আগে কুলগুরুদেব বশিষ্ঠদেবকে নিয়ে ভরদ্বাজ মুনির আশ্রমে যাব, এরপর তোমরা আসবে। কেন ভরত? ভরদ্বাজ মুনিই জানেন এই মুহূর্তে আমার দাদা কোথায় আছেন। আমি আগে জেনে নেব, তারপর তোমরা আসবে। চলুন গুরুদেব, তোমরা মনে কোনো আশঙ্কা রেখো না, আমি আছি ভরতের সঙ্গে। বশিষ্ঠদেবকে সঙ্গে নিয়ে ভরত প্রবেশ করলেন ভরদ্বাজ মুনির আশ্রমে। সেখানেই ভরত জানতে পারলেন রামচন্দ্র এখন বাল্মীকি মুনির আশ্রমের কাছে চিত্রকূট পর্বতে। ভরদ্বাজ মুনি সব্বাইকে আপ্যায়ন করলেন। কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী সেই রাত্রে ভরদ্বাজ মুনির আশ্রমে থাকলেন। আমি খুব খুশি হয়েছি ভরত, আমি খুব খুশি হয়েছি তোমাদের আগমনে। তোমার জন্যেই আমি বশিষ্ঠদেবের দেখা পেলাম। ধন্য ধন্য আমার তপস্যা। আমরা আমরা কি করে প্রভু রামচন্দ্রের দর্শন পাবো ঋষিবর? আগেই বলেছি, এখান থেকে কয়েক ক্রোশ দূরে এক গভীর বনে চিত্রকূট নামে এক পর্বত আছে। ওই পর্বতের উত্তরে ভাগীরথী নদী, দক্ষিণে মাল্যবতী নদী। রামচন্দ্র ওই পর্বতের উপর একটা পর্ণকুটির তৈরি করেছেন। সে পাহাড়ে গেলেই তোমরা রামচন্দ্রের দর্শন পাবে। ভরদ্বাজ মুনির আশ্রম থেকে বিদায় নিয়ে ভরত আর শত্রুঘ্ন সৈন্য সামন্ত নিয়ে চিত্রকূট পর্বতের দিকে রওনা দিলেন। সঙ্গে আছেন মহামন্ত্রী সুমন্ত্র, মাতা কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। পথশ্রমে তারা ক্লান্ত, কিন্তু তবু তারা চলেছেন। গভীর জঙ্গল, নদী, কাঁটা বন, পাথুরে রাস্তা অতিক্রম করে তারা চিত্রকূট পর্বতের কাছাকাছি এলেন। মনে হচ্ছে আমরা চিত্রকূট পর্বতের কাছাকাছি এসে গেছি। শত্রুঘ্ন, সৈন্যদের চারদিকে ছড়িয়ে পড়তে বলো। তাই হবে দাদা। চারদিক থেকে তারা চিত্রকূট পর্বতে উঠতে লাগলেন। কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার কষ্ট হচ্ছিল, কিন্তু তবু তারা রাম দর্শনের জন্যে এগিয়ে চললেন। মাতা, আপনাদের খুব কষ্ট হচ্ছে, আপনারা এবার। না ভরত, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আমরা যেভাবেই হোক রাম, সীতা আর লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাব। ফিরিয়ে নিতে গিয়ে আমাদের যদি মৃত্যুও হয় তাও ভালো, কিন্তু রাম ছাড়া অযোধ্যায় ফিরে যাব না। বেশ, তাই হবে, তবে সাবধানে আসুন মাতা। অনেক চড়াই উতরাই পেরিয়ে ওপরে উঠতে লাগলেন ভরত এবং তার সৈন্যবাহিনী। থেমে গেলেন ভরত। শত্রুঘ্ন, দাঁড়াও। আর এগিয়েও না, সৈন্যদের এগোতে নিষেধ করো। দাঁড়াও সেনাপতি, সৈন্যদের এগোতে বারণ করো। সুমন্ত্রদেব। কি হয়েছে ভরত? কিছু না মাতা,
মনে হচ্ছে আমি দাদা, দেবী সীতা আর দাদা লক্ষ্মণকে খুঁজে পেয়ে গেছি। আপনারা এখানে অপেক্ষা করুন মাতা, আমি মন্ত্রী সুমন্ত্রদেবকে নিয়ে এগিয়ে যাব। কেন ভরত? মাতা, কিছু মনে করবেন না, দাদা রামচন্দ্র আমাকে ভুল বুঝতে পারেন। ভুল বুঝবে? রাম ভুল বুঝবে? হ্যাঁ মাতা। ঠিক তাই, ভরতের কথায় সত্যে পরিণত হলো। তবে প্রভু রামচন্দ্র ভুল বুঝলেন না, ভুল বুঝলেন লক্ষণ। দাদা, কি হয়েছে ভাই লক্ষণ? আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি লক্ষণ। বোধহয় কোনো মুনি ঋষিরা বিশাল যজ্ঞ করছেন। অনেক মুনি ঋষির সমাগম হয়েছে, তাদের কলরব শোনা যাচ্ছে। না দাদা, এ মুনি ঋষিদের কলরব নয়। আমার মনে হয় ভরত সৈন্য সামন্ত নিয়ে আমাদের হত্যা করতে এসেছে।